মোটামুটি সব সিজনেরই কিছু নির্দিষ্ট খাবার থাকে। এই যে ধরেন শীতকালে কিন্তু আমরা প্রচুর পরিমাণে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেয়ে থাকি। আর খিচুড়ি কিন্তু কম বেশি সবারই পছন্দ। আজকে আমি একদম ইজিলি আপনাদের সাথে একটা ভুনা খিচুড়ি শেয়ার করব, যেটা আপনারা খুব সংক্ষেপেই তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই নবা ইসলাম কিচেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি যে খিচুড়িটি তৈরি করব সেটা কিন্তু কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব, আর যেটার কারণে কিন্তু এই খিচুড়িটা একদম নরম হয়ে যাবে না। তো চলুন শেয়ার করছি। প্রথমেই এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, আর এখানে আমি চিনি গুঁড়া যে সুগন্ধি চালটা আছে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। তো এগুলো আমি ধুয়ে একটা চালনিতে ছেঁকে রেখে দিব। এইদিকে কিন্তু চলে এসেছি কিচেনে। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, এখানে মুসুরির ডাল। আমার হাতের কাছে কিন্তু এই একটা ডালই ছিল, সেজন্য আমি এই একটা ডাল ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে মুগ ডালও ইউজ করতে পারেন। মিক্স যে কোনো ডাল থাকলে হাতের কাছে সেটা ইউজ করতে পারেন। তো এটা এরকম করে আমি একটু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালের গায়ে হালকা স্পট পড়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। আগে থেকে একটা বাটিতে আমি এখানে পানি রেখে দিয়েছিলাম, আর পানিতে এগুলো আমি ভিজিয়ে রাখছি 10 মিনিট। এরপর কিন্তু আমি এগুলো ধুয়ে চালের সাথে মিক্স করে নিব। আর আমি কিন্তু 2 কাপ চালের জন্য 1 কাপ ডাল নিয়েছি। এবার চলে এসেছি আবারও কিচেনে। আমি যে পাতিলে বসাবো সেখানে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকের রান্নাটি সরিষার তেল দিয়ে করব। এখানে মোটামুটি আমি 60 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এটা একটু ভালো করে গরম করে নিতে হবে যাতে সরিষার তেলের গন্ধটা না থাকে। এরপর কতগুলো গরম মশলা অ্যাড করেছি। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা নিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার এসেছে। তখন কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন কতগুলো পেস্ট মশলা ব্যবহার করছি। রসুনের পেস্ট নিয়েছি এখানে 2 চা চামচ, আদার পেস্ট নিয়েছি 2 চা চামচ, আর জিরার পেস্ট নিয়েছি এখানে 1.5 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ একবার ভালো করে মিক্স করে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন আমি কতগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি লবণ ইউজ করেছি 1 চা চামচ। কালারের জন্য এখানে আমি হলুদ গুঁড়া ইউজ করলাম 2 চা চামচ পরিমাণ, আর মরিচ গুঁড়া অ্যাড করেছি এখানে ঝালের জন্য 1.5 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে হলুদের পরিমাণটা এখানে কমই দিতে পারেন। এই সব মশলাগুলো আমি আরও 1 মিনিটের মতো ভালো করে ভুনে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ছোট করে কেটে রেখেছিলাম এখানে আমি মুরগির মাংস নিয়েছি। তবে একই প্রসেসই কিন্তু আপনারা এখানে গরুর মাংস ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি। এখানে মোটামুটি 300 গ্রামের মতো চিকেন আছে, আর এটা আমি ভালো করে এই মশলার সাথে মিক্স করে কষিয়ে নিব 8 থেকে 10 মিনিটের মতো। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লেবুর রস ইউজ করতে পারেন, কিংবা সামান্য ভিনেগার অ্যাড করতে পারেন। তাহলে চিকেনের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে। এখানে টক দই ইউজ করলে কিন্তু ভালো একটা টেস্ট আসবে, সুন্দর একটা কালার আসবে, প্লাস চিকেনের যে ব্যাড স্মেল থাকে সেটাও চলে যাবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এটা নর্মাল পানি ছিল। এরপর আমি ঢেকে রান্না করে নিয়েছি 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গ্রেভি আর মাংস একটা সুন্দর কালার চলে এসেছে। আবারও নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু এগুলো ছোট করে কেটে দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু এগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এই স্টেপটি ফলো করতে পারেন। আর এমনিতেও কিন্তু খিচুড়ির মাঝে ছোট ছোট করে দিলেই খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আমার এগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু 2 কাপ চালের জন্য 1 কাপ ডাল নিয়েছি, আর এরই জন্য কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে। এখন হচ্ছে এই চাল আর ডালগুলো কিন্তু মাংসের সাথে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। তাহলে কিন্তু এগুলো একদম গলে যাবে না, একটু দানা দানা থাকবে। যাদের পোলাও কিংবা খিচুড়ি নরম হয়ে যায় তারা কিন্তু এই স্টেপটি অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু আর নরম হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। এখানে 2 কাপ চালের জন্য কিন্তু এখানে আমি 5 কাপ পানি নিয়েছি, যেহেতু এগুলো পুরান চাল ছিল। আপনাদের যদি চালগুলো নতুন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে 4 কাপ পানি ইউজ করবেন, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি অ্যাড করতে হবে।
এরপর আমি ফ্লেভারের জন্য এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কিন্তু এগুলো কেটে দিতে পারেন। আরও অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া, সাথে লাস্ট অ্যাড করে দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আমি ঢেকে রান্না করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গিয়েছে পানিটা। আবারও আমি একবার নেড়ে ছেড়ে মিক্স করে দিয়েছি। আর এখন আমি আবারও ঢেকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। টোটালি এটা 10 থেকে 15 মিনিট রান্না করা হবে। আবারও আমি ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা কিন্তু এই চালগুলো সুপ করে নিয়েছে আর এটা কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে, একটু হালকা ভিজা ভিজা আছে। এই অবস্থায় কিন্তু দমে রান্না করে নিব আরও আমি 8 থেকে 10 মিনিটের মতো। এখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে এটা রান্না করতে হবে, কোনোরকমভাবেই এটা হাই করা যাবে না। ফাইনালি ফিরে আসলাম 10 মিনিট পর। মাঝখানে কিন্তু আমি আরও একবার নেড়েচেড়ে মিক্স করে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু এই কাজটি করতে হবে, আমি সেটা ক্লিক করতে ভুলে গিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমি 3 থেকে 4 মিনিট পর এটা সার্ভ করব। আর এটা কতটা ঝরঝরে হয়েছে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করবেন, তাহলে খেতে অসম্ভব মজা হয়। আজকের এই রান্নাটি যদিও আমি সম্পূর্ণ রান্নাটি ঘরোয়া মশলা দিয়ে করেছি, তবু খেতে হয়েছিল অসম্ভব মজা। আপনার বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের দেওয়া প্রতিটি টিপস আপনারা ফলো করলে কিন্তু এরকম ঝরঝরে খিচুড়ি আপনারাও পারফেক্ট রান্না করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আশা করছি লুকসটা, এটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এবং পারফেক্টলিভাবে ঝরঝরে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে